তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। অবশ্যই পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা কার্টুন খুলেছি, আর দেখতে দেখতেই না পুরো মাছটা ফুরিয়ে গিয়েছে, আবার নতুন মাছ ঢুকে গিয়েছে। আর আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত, তার জন্য আমি মনে করি একটু কষ্ট করে পুরো মাসের রেশন যদি একসাথে আনা যায় তাহলে একটু হলেও আয় হয়। আজ তোমাদের সাথে আমি আমার পুরো মাসের রেশন খরচাটা কিভাবে গুছিয়ে রাখি, আর কি কি মাছ এনেছে, কি কি রান্না করছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রেশন আমি কার্টুন থেকে বের করছি, কি কি বের করছি অনেকটাই দেখতে পাচ্ছ। অনেকটা মানে ক্যামেরা ঠিকঠাকভাবে রাখতে পারি নাই বলে পুরোটা দেখতে পাচ্ছ না। আর আমি পরে দেখিয়েছি কি কি এনেছে না এনেছে আর কিভাবে আমাকে গুছিয়ে রাখতে হয়। আর একটা কথা কি, এই রেশন গুছানোটা না আমার কাছে অনেক বড় একটা কাজ বলে মনে হয়। আর যেহেতু আমাকে এখানে একা থাকতে হয় বলে আমার ফ্যামিলি আমাকেই দেখতে হয়। আর যদি আজকে বাড়িতে থাকতাম, শাশুড়ি মা আছেন, তো উনিও ওইগুলো মানে বাড়িতে শাশুড়ি মা রেশন খরচাগুলো গুছিয়ে রাখেন, আর আমার বাবার বাড়িতে আমার মা মানে রেশন খরচা গুছিয়ে রাখেন বলে মানে এতটুকু বুঝতে পারিনি। এতদিন সংসারের চাপে পড়লে কত কিছু শিখতে হয়, তাই না? মানে মেয়ের থেকে বউ হওয়া, বউ থেকে মা হয়েছি, আবার মানে পুরো জীবনটাই অন্যরকম পাল্টে গেছে। প্রথমে মেয়ে থাকতে তো এগুলো এত কিছু করতে হতো না, টুকটাক কাজ করলেই হতো। তারপরে বউ হওয়ার পরে একটা ঘরের বউ হলে যেরকম চলতে হয় ওইরকম চলতে হয়েছে। এখন মানে বাচ্চাদের মা, তো আমাকে সেভাবেই চলতে হয়, আমার সংসার আমাকেই দেখতে হয়। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমি এই যে একটা বালতির মধ্যে এক্সট্রা জিনিসগুলো, বিস্কিটগুলো এতগুলো আমি কোথাও বা রাখবো, এক মাসের খরচা। আর তোমরা তো আমার দেখেছো ওই কৌটো ডিব্বাগুলো আমি ধুয়ে রেখেছি। আর আমি জানি বাজার খরচা নিয়ে আসবে, রেশন খরচা নিয়ে আসবে, যখন আমি কোথায় রাখবো তার জন্য ওইগুলো আমি প্রত্যেক মাসেই একবার ধুয়ে দিই। এই মাসে একটু লেট করে এনেছে, তাও চলছে, কারণ আমি তো কতদিন ছিলাম না এখানে। আমি আমার ছেলেরা তো ছিলাম না। তোমরা জানো, আমার আগের ব্লগ যারা দেখেছো তারা তো জানোই আমি কোথায় গিয়েছিলাম, মানে কতদিন থেকেছি। তো এই মাসে একটু মানে এক্সট্রা, এই 5-7 দিন এক্সট্রা গিয়েছে, যার জন্য একটু লেট করে এনেছে। আর এনেছে যখন আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করি আমার মানে পুরো মাসের রেশন খরচাগুলো, তোমরাও দেখো। তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, আমি চাই না তোমাদেরকে না দেখে কিছু করি, সেটা আমি চাই না। আমি চাই তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, তুমি আমি ঘরে কী কাজ করছি না করছি, কিভাবে করছি, আর যারা জানো তো জানো, আর যারা জানো না এখান থেকে শিখতে পারো কি কৌটোতে কি রাখছি। আমি তোমরা দেখতেই পাচ্ছ, আগেই আমি বলেছি এই কৌটোগুলো অনেক প্রয়োজনে, হরলিক্সের কৌটোগুলো অনেক প্রয়োজনে লাগে। কারণ এই দেখতেই পাচ্ছ একটাতে ডাল, একটাতে চানা, একটাতে মানে কি কি রাখতে হয়েছে আমাকে। আর ব্লগটা শুরু করেছিলাম সকালে খাওয়া দাওয়া করে। ভাবছি খাওয়া দাওয়ার পরে একটা মানে টাইম মিলে, যে টাইমটাতে আমি আজকে ওই রেশন খরচাটা গুছিয়ে নিই আর তোমাদের সাথেও শেয়ার করব ওই সময়টা আমি কি করেছি। আমার পাশে আমার ছোট ছেলে বসে আছে, ওই ছোট ছেলেটা কি বলছে তোমরা একটু শুনবে, ভালো করে শুনবে, আর না বুঝলে আমি আবার রিপিট করব। এটা কি? চানাচুর। কে এনেছে? আশা করি তোমরা বুঝতে পারো না, ও বলছে মাকে লাইক করবে, মাকে সাবস্ক্রাইব করবে। মার চ্যানেলটাকে বলতে পারে না, মাকে লাইক করবে, মাকে সাবস্ক্রাইব করবে। তোমরা ওর কথা শুনে বুঝতেই পারছো যে ও নতুন কথা শিখছে। আর ওর না একটু কথা বলতে লেট হয়েছে, বড় ছেলে আবার তাড়াতাড়ি কথা বলেছে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমি রেশন খরচা গুছিয়ে চলে এসেছি রান্না করে খেতেও তো হবে, টাইম হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তখন আমি ভাবলাম চলে যাই রান্না করে, গিয়ে কী রান্না করি সেগুলোও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে মানে রেশন খরচা আর রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি, বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা রেশন খরচা গুছানো অনেকটা টাইম লেগে গেছে আমার। যে মানে আমার তো আগেই বলেছি আমার অনেক কঠিন কাজ বলে মনে হয়। আর তাছাড়া হচ্ছে এদিকে ছোটো মাছ নিয়ে এসেছে, ছোটো মাছটা না আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দের। আর তাছাড়া হচ্ছে এবার দেখছি আমার বড় ছেলে ওর মামার বাড়িতে খেয়েছিল ছোটো মাছ দিয়ে, মা করুয়া বানিয়েছিল, তো ওইটা ওর ভীষণ পছন্দ হয়েছে। আর ওর পাপাকে আসার পরে বলছে পাপা ছোটো মাছ আনবে, আমার তো খুব ভালো লেগেছে, আমি মামার বাড়িতে খেয়েছি। তো ওই ওর বাবা বাজারে গিয়ে পেয়েও গেছে, টাউনে তো সবসময় মিলে না ছোটো মাছটা, তো যখনই পায় নিয়ে আসে। ও আগে তো ও পছন্দ করতো, এখন ওর ছেলেও পছন্দ করে। তাছাড়া আমি তো মানে আমারও ভীষণ পছন্দ। তো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। মানে ছোটো মাছের কৌড়াটা না অনেকটাই টেস্টি হয়। জানি না বড়ো মাছে, এখন বড়ো মাছ আমাকেও খেতে ভালো লাগে না, আমার হাজব্যান্ডের তো আর ভালোই লাগে না, কিন্তু আনতে হয়। ছোটো ছেলে আর ছেলেরা তো খাবে,
যাই বলো না কেন এই ছোট মাছের মতো টেস্টি খাবারই হতে পারে না। মানে বড় মাছ যতই খাও ছোট মাছের মানে যেরকম স্বাদ সেই স্বাদটা কোনো মাছেই মিলে না। আর এরকম আমি এই মানে শুধু শুধু মাছ দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা ওইগুলো দিয়ে একটু সরষের তেল দিয়ে মেখে ওইটাকে আমি এরকম করেই বানাচ্ছি। মানে শুধু শুধু মাছ দিয়েই বানাচ্ছি, এটা কোনো সবজি দেই নাই। আর তোমরা অনেকেই মানে এরকম করে খেয়েছো, অনেকের ভালো লাগে। আর অনেকে তো মানে সবাই তো সব কিছু পছন্দ নাও করতে পারে, কিন্তু আমার ফ্যামিলিতে যেটা পছন্দ করে ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি কীরকম বানাচ্ছি তোমরা এরকম বানিয়ে মানে যারা বানাও নাই তোমরা এরকম একদিন বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি সবার ভালো লাগবে। তারপরে এই মাছের করুয়াটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর খেতেও না ভীষণ টেস্টি হয়েছে। কালকে তো খেয়ে নিয়েছি আর আজকে ভিডিওটা এডিট করছি, মনে হচ্ছে আজকে থাকলে আর একটু খেয়ে নিতাম। তারপরে ছোটো মাছ রান্না করার পরে এই কাতলা মাছ এনেছিল, কাতলা মাছ দিয়ে আজকে একটা পাতলা করে ঝোল বানিয়েছিলাম। আর ওইটাও তোমাদের সাথে শেয়ার করছি। ওইটা বানিয়েছিলাম চাল কুমড়ো আছে না, ছোটো চাল কুমড়ো দিয়ে বানিয়েছি, কারণ যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে কি খাবো, আর যেগুলো খেলে পেটটা একটু ঠান্ডা থাকবে, পাতলা তরকারিটাই আমার মনে হয় বেশি ভালো লাগে। তো আমি যেটা বানাই একটা যদি একটু গ্রেভি একটু মানে রিচ হয়ে যায়, একটা আমি পাতলা করে বানাই, কারণ ছেলেরা তো ছোটো, ওদেরকে তো প্রথমে খাওয়াতে হবে। তার জন্য আমি এই চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে এই অল্প তেল দিয়ে আর কালিজিরা ফোড়ন দিয়েছি, দুটো তেজপাতাও দিয়েছি। যেহেতু মানে ওইটাতে তো আর পেঁয়াজ দেওয়া যাবে না, যেটার যে টেস্ট আমার তো এরকম করে মানে বানালে ভীষণ ভালো লাগে চাল কুমড়ো দিয়ে মাছের পাতলা ঝোল। আগে তো ওই রকম খেতামই না, কোনো দিনও খাইনি, কিন্তু এবার ছেলেদের ভালোর জন্য যেটা মানে ভালো হবে যে যেভাবে বলে সেভাবেই করে দেখি। যদি আমার নিজেরও ভালো লাগে লাইট খাবার এরকম বানালে ভালো হয় গরমের মধ্যে, এরকম সেগুলোই আমি বেশিরভাগ বানাই। এমনিতে তো মাছের চচ্চড়ি শস্য দিয়ে বানালে মানে আমার বড় ছেলের তো ভীষণ পছন্দের, কিন্তু আমার তখন মনে হচ্ছে মানে বাচ্চাদের জন্য তো লিভারের জন্য এটা খারাপও হতে পারে, তাও অল্প স্বল্প খেয়ে নেয় কখনো কখনো। আর একটা তো করি সবজি দিয়ে, একটা বেশিরভাগ করি। আর সবগুলো মানে কি বলবো সবগুলো মিক্স করে খেতে হয়। আর গরম যেহেতু তার জন্য একটু পাতলা তরকারি, পাতলা ঝোল তরকারি ওইগুলোই বেস্ট মনে হয় পেটের জন্য, সবারই, বড়দের হোক আর ছোটদের হোক। আর ছোটদের জন্য যখন বানাই তখন বড়রা তো খাই, প্রথমে ওই তরকারি দিয়ে খাই, তারপরে তো অন্যটা আমাদের জন্য যেটা বানাই সেটাও খাই। আমি না লঙ্কার গুঁড়ো ছাড়াই সবজি দিয়ে যে তরকারিটা বানাই বেশিরভাগ আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাই, লঙ্কার গুঁড়ো দিই না। আর মাছ চচ্চড়ে আজকে শুটকি তরকারি করলাম সেগুলোতে লঙ্কার গুঁড়ো না দিলে ভালো লাগে না। আর সবজি তরকারিতে আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই বানাই। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এই তরকারিটাও রান্না কমপ্লিট প্রায় হয়ে গেছে। তো এবার মাছটা ঢেলেই তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর যারা আমার চ্যানেলে নতুন তোমাদেরকেই বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম সাথে থাকো, পাশে থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।